ক্লাসটা রেকর্ডে আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে 5 নম্বর স্লাইডটা আমি দিয়ে দিয়েছি আর কি, তোমরা দেখে নিও ওটা। আচ্ছা, 5 নম্বর স্লাইডে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটাকে বলা হয় ট্রাভার্স সার্ভে। যে টপিকটা নিয়ে পড়বো সেটার নাম হচ্ছে ট্রাভার্স সার্ভে। টপিকটা একটু ক্রিটিক্যাল, তাই সবাই একটু তোমাদের পূর্ণ মনোযোগ দিবে আর কি। ইন দিস সার্ভে কি বলছে, এটা ফ্রেমওয়ার্ক অফ কনসিস্টিং এ সিরিজ অফ কানেক্টেড লাইন। এটা ফ্রেমওয়ার্ক বানানো হয় যেখানে সিরিজ অফ কানেক্টেড লাইন থাকে। মনে করো যে আমি একটা এরিয়া, এই পুরো একটা এরিয়াকে হচ্ছে আমি ট্রাভার্স করতে চাই, মানে কানেক্টেড লাইন দ্বারা আবদ্ধ করতে চাই। তাহলে কি করবো, আমি এখানে একটা লাইন আঁকবো, এখানে একটা লাইন আঁকবো, এখানে একটা লাইন আঁকবো, এভাবে একটা লাইন দিয়ে কি করবো, আমি পুরোটাকে কানেক্টেড করে দিব। মনে করো এভাবে কানেক্টেড করে দিব। এই এই যে কানেকশনটা, এটাকে বলা হয় ট্রাভার্স সার্ভে। এবং ফ্রেমওয়ার্ক কানেক্টেড লাইন, এই কানেক্টেড যে লাইনগুলো আছে, লাইনগুলো যেমন এখানে কয়টা লাইন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, প্রত্যেকটা লাইনকে কি বলা হয়, ট্রাভার্স। ট্রাভার্স কানেক্টেড লাইন সবগুলো একসাথে ট্রাভার্স বলা হয়, লাইনস অফ দ্যাট ফর্মওয়ার্ক। এবং প্রত্যেকটা লাইনকে বলা হয় ট্রাভার্স লেগ। তাহলে এখানে ট্রাভার্স লেগ কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা। তারপর কি বলছে, এটা লেন্থ অফ দ্য লাইনস আর মেজার্ড উইথ এ চেইন অর টেপ। এই লেন্থ গুলো তুমি একটা চেইন বা টেপের মাধ্যমে মেজারমেন্ট করা লাগে। আমরা যেহেতু লিনিয়ার মেজারমেন্ট শিখে ফেলছি, তো আমরা জানি যে কিভাবে মেজারমেন্টটা করা লাগবে। and their direction are measured with the help of total station of theodolite। এবং তাদের ডাইরেকশন গুলো একটা টোটাল স্টেশন বা থিওডোলাইট, একটা মেশিন আছে, তার মাধ্যমে আমরা মেজারমেন্ট করতে পারি। ডাইরেকশন বলতে কি বোঝাচ্ছে, এই দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা কত আছে, কোণ কত আছে, কত ডিগ্রি কোণে আছে, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা কত, এটার মধ্যে অ্যাঙ্গেলটা কত, এখানে অ্যাঙ্গেলটা কত, এখানে অ্যাঙ্গেলটা কত। কথা বুঝা গেছে? জি জি স্যার। স্যার। তো দেখো এখানে কি আছে, এখানে একটা ট্রাভার্স দেখানো আছে, এ বি সি ডি ই, এ বি সি ডি ই। এবং প্রত্যেকটা লাইনের লেন্থ দেয়া আছে। দেখো এখানে লাইনের লেন্থ কত আছে, 164 ফিট, 2.95 ফিট, 88.41 ফিট। তারপর সিডি দেয়া আছে 121.69 ফিট, এবং 115.89 ফিট, আর 68.42 ফিট। এবং প্রত্যেকটা যে লেন্থ আছে, এই লেন্থ গুলো আমরা মেজার করছি কিসের মাধ্যমে, আমরা স্টিলের টেপের মাধ্যমে মেজার করছি, টেপ অর চেইনের মাধ্যমে মেজারমেন্ট করছি। এবং দেখো এখানে কিছু অ্যাঙ্গেল দেয়া আছে, এটা কত ডিগ্রি দেয়া আছে, 118 ডিগ্রি 34 মিনিট, 113 ডিগ্রি 5 মিনিট, 104 ডিগ্রি 42 মিনিট, 102 ডিগ্রি 11 মিনিট, 101 ডিগ্রি 28 মিনিট। এভাবে তোমাদের প্রত্যেকটার অ্যাঙ্গেল দেয়া আছে। এবং আমরা এই অ্যাঙ্গেল গুলো মেজারমেন্ট করতে পারি থিওডোলাইটের মাধ্যমে। এখানে যে একটা ছবি দেয়া আছে, এই যে তিনটা পায়ের উপর দাঁড়ায় আছে, এটাকে বলা হয় থিওডোলাইট। তার মাধ্যমে হচ্ছে আমরা অ্যাঙ্গেল গুলো মেজারমেন্ট করতে পারি আর কি। এখন ট্রাভার্সের প্রকারভেদ, ট্রাভার্সের কয় টাইপের প্রকারভেদ আছে। একটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স। ক্লোজ ট্রাভার্স কি বলছে, ক্লোজ ট্রাভার্সে the traverse which originate from a station, একটা স্টেশন থেকে অরিজিনেট করে, and return to the same station and the line form a complete circuit। একটা যেমন এটা এই স্টেশন থেকে ধরো হচ্ছে শুরু হয়েছে, তারপর এটা এখান থেকে এভাবে ট্রাভার্স করা হয়েছে, কানেক্টেড লাইন দ্বারা কানেকশন করে হচ্ছে লাস্টে করে কোথায় আসছে, আগের স্টেশনে এসে মিলিত হয়েছে। মানে যেই স্টেশন থেকে শুরু হয়েছে এই স্টেশনে এসে মিলিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলা হয় ক্লোজ ট্রাভার্স। এটাকে আমরা কি বলি, ক্লোজ ট্রাভার্স। ক্লোজড ট্রাভার্স। আর ওপেন ট্রাভার্সে কি হতে পারে, দেখো দেখো দা এন্ড পয়েন্ট অফ দ্য ট্রাভার্স ডাজন্ট রিটার্ন টু দ্য স্টার্টিং স্টেশন। দেখো এটা হচ্ছে স্টার্টিং স্টেশন, এটাকে দেখলাম 1 নাম্বার স্টেশন। এটার এন্ড পয়েন্টটা কোনটা, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার স্টেশন। এই 5 নাম্বার স্টেশনটা 1 নাম্বার স্টেশনের সাথে মিট করে নাই। এই ক্ষেত্রে এই ট্রাভার্স গুলোকে আমরা বলি হচ্ছে ওপেন ট্রাভার্স। ওপেন ট্রাভার্স। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বেয়ারিং বলতে কি বুঝি, বেয়ারিং। Bearing of a survey lines is the horizontal angle which the line makes with a fixed reference line and always measured in clockwise direction। Clockwise মানে যে ঘড়ির কাঁটার দিকে আমরা এই ডিরেকশনটা মেজারমেন্ট করি। বেয়ারিং বলতে কি বোঝায়, ধরো এই একটা লাইন আঁকলাম আমি, এই লাইনটা এ থেকে বি পরিমাণ একটা লাইন আঁকলাম। ধরো হচ্ছে এটা হচ্ছে আমার একটা রেফারেন্স লাইন, এ থেকে এসি হচ্ছে রেফারেন্স লাইন।
ধরো এই রেফারেন্স লাইনের রেসপেক্টে তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে, এটা ক্লকওয়াইজ না, ঘড়ির কাঁটার দিকে এই ডিরেকশনটা মেজারমেন্ট করছো 60 ডিগ্রি, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে এটা মেজারমেন্ট করছো হচ্ছে তোমার 300 ডিগ্রি। এখন বলো তো তাহলে বেয়ারিং কোনটা হবে? 60 ডিগ্রিটা বেয়ারিং হবে নাকি 300 ডিগ্রিটা বেয়ারিং হবে? 60 ডিগ্রি। কারণ হচ্ছে আমার কি হতে হবে, এটা হচ্ছে রেফারেন্স লাইন, রেফারেন্স লাইনের রেসপেক্টে কি করতে হবে, আমার ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করব সেটাকে আমরা কি বলবো? বেয়ারিং। এবং এই যে রেফারেন্স লাইনটাকে ফিক্সড রেফারেন্স লাইন, একটা যদি ফিক্সড রেফারেন্স লাইন থাকে এটাকে আমরা কি বলি? মেরিডিয়ান। তাহলে বলো এসিটা মেরিডিয়ান নাকি এবিটা মেরিডিয়ান? এখানে মেরিডিয়ান কোন লাইনটাকে মেরিডিয়ান বলতেছি আমি? দেখো এসি কে বলছি রেফারেন্স, তাহলে এসিটাকে আমরা কি বলবো? মেরিডিয়ান। মেরিডিয়ান ফিক্সড রেফারেন্স লাইন। ফিক্সড রেফারেন্স লাইন। এখন বুঝতে পারতেছো তো? তাহলে আরেকটা লাইন আঁকি, ধরো হচ্ছে এই একটা লাইন আঁকলাম, এটা এ থেকে এক্স, এটা হচ্ছে এ থেকে ডি, এখানে মেজারমেন্টটা করছে 100 ডিগ্রি এ বরাবর, আর এখান থেকে এটা মেজারমেন্ট করছে হচ্ছে তোমার 260 ডিগ্রি। তাহলে বলো তো বেয়ারিং কোনটা হবে? 100 এডি স্যার। বেয়ারিং বেয়ারিং কত হবে? বেয়ারিং কত হবে মানে অ্যাঙ্গেলটা কত হবে? 100 না 260? 100 ডিগ্রি স্যার। যেহেতু ঘড়ির কাঁটার দিকে, এবং এখানে রেফারেন্স লাইন কোনটা? ডিএ। ডিএ। মেরিডিয়ান, মেরিডিয়ান কোনটা? ডিএ। ডিএ বা এডি, যেটা তোমরা ধরো আর কি। ক্লাসিফিকেশন, এখানে কয় টাইপের মেরিডিয়ান আছে আমাদের? ট্রু মেরিডিয়ান, তারপর ম্যাগনেটিক মেরিডিয়ান, আর একটা হচ্ছে আরবিটারি মেরিডিয়ান। তার মধ্যে আমরা ট্রু মেরিডিয়ান এবং ম্যাগনেটিক মেরিডিয়ানটা নিয়ে আলোচনা করব। ট্রু মেরিডিয়ান কি আর ম্যাগনেটিক মেরিডিয়ানটা আসলে কি? দেখো আমাদের মতো একটা পৃথিবী, ঠিক আছে, এটা একটা পৃথিবী আঁকলাম, হয়তো হয় নাই সুন্দর মতো হয় নাই, গোল পৃথিবী। গোল পৃথিবীর এটা হচ্ছে কি আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। তাহলে এই নর্থ এবং সাউথ থেকে যদি আমি রেফারেন্স লাইন ধরি, নর্থ থেকে এবং সাউথ পোল, নর্থ থেকে সাউথ যদি রেফারেন্স ধরি, তাহলে নর্থ এবং সাউথের সাথে আমরা যে লাইনটা কল্পনা করব, ধরো হচ্ছে যে ও ও ডি, তাহলে যে অ্যাঙ্গেলটা আসবে সেটাকে আমরা কি বলবো? বেয়ারিং। ট্রু মেরিডিয়ান বলবো। এটা কি বলবো? ট্রু মেরিডিয়ান। ট্রু মেরিডিয়ান। কোথা থেকে? পৃথিবীর নর্থ থেকে পৃথিবীর সাউথে, পৃথিবীর নর্থ থেকে পৃথিবীর সাউথে। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ান কি? আমরা বলতো, আমরা যদি একটা চুম্বক রেখে দিই, চুম্বকটা অলওয়েজ কোন ডিরেকশনে থাকে? চুম্বকের নর্থ পোল এবং চুম্বকের সাউথ পোল না? জি স্যার। দেখো এই ছবিটা ভালো মতো দেখো, এখানে দেখো একটা হচ্ছে টিএন, টিএন মানে হচ্ছে ট্রু নর্থ। কি নর্থ? ট্রু নর্থ, মানে পৃথিবীর নর্থ ডিরেকশন কোন দিকে? পৃথিবীর উত্তর দিকে আছে। বাংলাদেশের উত্তরে কি আছে বলো তো? একটা জেলার নাম বলো তো। পঞ্চগড়। পঞ্চগড়। এই ট্রু নর্থ, ট্রু নর্থের সাথে মনে করো এবি লাইনের যে রেফারেন্স লাইন, এবি, ট্রু নর্থ হচ্ছে একটা রেফারেন্স লাইন। আমি ট্রু নর্থ রেফারেন্স লাইনটাকে একটা অন্য কালার দিয়ে আঁকি। ধরো এটা হচ্ছে একটা রেফারেন্স লাইন, এটা হচ্ছে ট্রু নর্থ, মানে একদম পৃথিবীর নর্থ থেকে পৃথিবীর সাউথ পোল পর্যন্ত। এবং এবিটা হচ্ছে একটা, এবি লাইনের বেয়ারিং বের করতে হবে। তাহলে ট্রু নর্থের সাথে, ট্রু নর্থ, এই ট্রু নর্থটাকে আমরা কি বলতেছি? ট্রু মেরিডিয়ান। আমি কি বলছি? ফিক্সড রেফারেন্স লাইনকে আমরা কি বলি? মেরিডিয়ান বলি। এটা হচ্ছে ট্রু মেরিডিয়ান। ট্রু মেরিডিয়ানের সাথে আমরা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে কি বলবো? ট্রু মেরিডিয়ান। ট্রু বেয়ারিং বলবো। যে অ্যাঙ্গেলটা ট্রু মেরিডিয়ানের সাথে আছে সেটাকে আমরা কি বলবো? ট্রু বেয়ারিং। ট্রু বেয়ারিং। এখন আসো হচ্ছে তোমাদের, দেখো আর ম্যাগনেটিক নর্থ, আমরা জানি হচ্ছে কি, আমাদের চুম্বক রেখে দিলে চুম্বক অলওয়েজ কোন দিকে থাকে? ম্যাগনেটিক নর্থ পোলে থাকে এবং ম্যাগনেটিক সাউথ পোল। সাউথ পোলে থাকে। তাহলে ম্যাগনেটিক নর্থ থেকে ম্যাগনেটিক সাউথ পোলের রেসপেক্টে আমরা যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করব, সেটাকে আমরা কি বলবো? ম্যাগনেটিক বেয়ারিং। মানে ম্যাগনেটিক নর্থের সাথে যে অ্যাঙ্গেলটা বের করবো সেটাকে ম্যাগনেটিক বেয়ারিং বলবো, এবং পৃথিবীর নর্থের সাথে যে বেয়ারিংটা মেজারমেন্ট করবো সেটাকে আমরা কি বলবো? ট্রু বেয়ারিং বলবো। কথা বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? জি স্যার। আবার একটু। আচ্ছা, পৃথিবীতেও দেখো একটা পৃথিবী আঁকলাম, এখানে পৃথিবীর একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে না? পৃথিবীর নর্থ পোল সাউথ পোল বাদ দাও, পৃথিবীর নর্থ এবং পৃথিবীর সাউথের রেসপেক্টে
আমি এই লাইনটার ও ডি লাইনের হচ্ছে বেয়ারিংটা মেজারমেন্ট করব। পৃথিবীর নর্থের সাথে পৃথিবীর সাউথ পোলের সাথে যে বেয়ারিংটা মেজারমেন্ট করব সেটাকে আমরা কি বলবো? ট্রু বেয়ারিং। ট্রু বেয়ারিং। আর ম্যাগনেটিক নর্থ, পৃথিবীর একটা চুম্বক রেখে দিচ্ছে, চুম্বকটা তো নর্থে থাকবে আর সাউথ পোলের দিকে থাকবে। ম্যাগনেটিক নর্থের সাথে যে বেয়ারিংটা মেজারমেন্ট করব তাহলে সেটাকে কি বলবো আমরা? ম্যাগনেটিক বেয়ারিং। ম্যাগনেটিক বেয়ারিং বলবো। দুইটা দুই রকম। এবং আমরা থিওডোলাইটের সাহায্যে, আমরা যে বলতেছি থিওডোলাইট বা টোটাল স্টেশন, থিওডোলাইট অর টোটাল স্টেশন, টোটাল স্টেশন, এটার মাধ্যমে আমরা অলওয়েজ মেজারমেন্ট করে হচ্ছে কোন বেয়ারিং? ম্যাগনেটিক বেয়ারিং। ম্যাগনেটিক বেয়ারিং। কারণ হচ্ছে থিওডোলাইটে একটা চুম্বক লাগানো থাকে, থিওডোলাইটে একটা চুম্বক লাগানো থাকে, এটা হচ্ছে ম্যাগনেটিক বেয়ারিং। এখন আসো আমাদের বেয়ারিং এর ব্যাপারে কতগুলো প্রকারভেদ আছে। কি বলছে দেখো, বেয়ারিং বলতে কি বোঝাচ্ছে? বলছে দা হরাইজন্টাল অ্যাঙ্গেল এ লাইন মেক্স উইথ এ ফিক্সড রেফারেন্স লাইন। হরাইজন্টাল অ্যাঙ্গেল হতে হবে, সেটাই তো ভার্টিক্যাল অ্যাঙ্গেল হলে হবে না, সেটা অবশ্যই হতে হবে হরাইজন্টাল অ্যাঙ্গেল। এবং এ লাইন মেক্স উইথ এ রেফারেন্স লাইন, এ লাইন মেক্স উইথ এ ফিক্সড রেফারেন্স লাইন এন্ড ইজ অলওয়েজ মেজার্ড ইন কোন ডিরেকশন হতে হবে? ক্লকওয়াইজ ডিরেকশন হতে হবে। ক্লকওয়াইজ তো ডিরেকশন। আমি বলছি যদি মনে করো ওসি এটা যদি একটা রেফারেন্স লাইন হয়, এটা একটা রেফারেন্স লাইন, আর এল দিলাম, এটা রেফারেন্স লাইন হলো, এটার রেসপেক্টে ও ডি এর যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবা সেটা যদি ক্লকওয়াইজ হয়ে যায়, এখানে এই ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে তুমি যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবা সেটা যদি 60 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রিটা আবার কি হবে? এটা বেয়ারিং। বেয়ারিং হবে। যদি আমি এন্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট করতাম সেটা বেয়ারিং হতো না স্যার। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হোল সার্কেল বেয়ারিং, আরেকটাকে বলা হয় কোয়াড্রেন্টাল বেয়ারিং। একটা হচ্ছে হোল সার্কেল বেয়ারিং সিস্টেম, আরেকটাকে বলা হয় কোয়াড্রেন্টাল বেয়ারিং সিস্টেম। হোল সার্কেল বেয়ারিং সিস্টেমটা কি এবং কোয়াড্রেন্টাল বেয়ারিং সিস্টেমটা আসলে কি সেটা আসি এখানে এই ছবিতে আসো। আগে আমি এখানে একটা ছবি আঁকি। আমরা বলতো এটা কি রাখলাম? এখানে রাখলাম নর্থ, এটাকে সাউথ, এটাকে ইস্ট, এটাকে কি ওয়েস্ট। এখন আছে আমাদের হোল সার্কেল বেয়ারিং সিস্টেমটা আসলে কি? হোল সার্কেল বেয়ারিং সিস্টেম বলতে বোঝাচ্ছে আমরা নর্থ থেকে মেজারমেন্ট করা শুরু করব এবং মেজারমেন্ট করে কতটুকু টোটাল কতটুকু মেজারমেন্ট করা যাবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মেজারমেন্ট করা যাবে। তাহলে হোল সার্কেল বেয়ারিং বলতে কি হচ্ছে? আমরা পুরোটা সার্কেল নিব। কোথা থেকে নিতে হবে আমাদের? হোল সার্কেল বেয়ারিং সিস্টেম কোন থেকে নিতে হবে? নর্থ থেকে মেজারমেন্ট করব। নর্থ থেকে মেজারমেন্ট নিব। এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারবে? 0 থেকে 360 ডিগ্রি। এবং মেজারমেন্টটা নিব কিভাবে? ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লকওয়াইজ ডিরেকশনে মেজারমেন্ট নিব। এখন আমি ছবিটা মুছে নর্থ থেকে মেজারমেন্ট নেব। কোথা থেকে? হোল সার্কেল বেয়ারিং কোথা থেকে মেজারমেন্ট নেব? অলওয়েজ নর্থ থেকে। আচ্ছা, এটা হচ্ছে নর্থ। আসো মনে করো এটা কোস এক্স একটা লাইন, কোথায় এখন বলতে এটা হোল সার্কেল বেয়ারিং নিতে হলে কোথায় মেজারমেন্ট নেওয়া লাগবে? নর্থ থেকে নিব না? জি স্যার, নর্থ থেকে মেজারমেন্ট নিলাম, এই অ্যাঙ্গেলটা নিলাম, ধরো এটা হচ্ছে আমাদের θ1। তাহলে এটার হোল সার্কেল বেয়ারিং কত হবে? হোল সার্কেল বেয়ারিং এর অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি না, এটা তো 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি একটু বেশি আছে, ধরো যেটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে কত হবে বলো তো? এটা হোল সার্কেল বেয়ারিং কত ডিগ্রি? 120। এখন ধরো যে এখানে আরেকটা লাইন আছে, এই বরাবর একটা লাইন আছে, তাহলে বলো তো আমি বলছি যে এটা হচ্ছে XL, এই XL লাইনের হচ্ছে তোমরা XL লাইনের হচ্ছে এটা বেয়ারিং বের করতে যাও। হোল সার্কেল বেয়ারিং কোথা থেকে মেজারমেন্ট শুরু করব আমরা? নর্থ থেকে না? নর্থ থেকে স্যার। নর্থ থেকে শুরু করব এবং শেষ করব কোথায়? ক্লকওয়াইজ এসে তাহলে দেখো LX লাইনে এটা কত হতে পারে? 270। তো এটা ধরো হচ্ছে এটা 300 ডিগ্রি। তাহলে এটা হোল সার্কেল বেয়ারিং অ্যাঙ্গেলটা কত হবে? 300 ডিগ্রি। 300 ডিগ্রি। কথা বুঝে গেছে? হোল সার্কেল বেয়ারিং কোথা থেকে শুরু হবে? নর্থ থেকে শুরু হবে এবং শেষ হবে কত? নর্থ থেকে শুরু হবে। অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 0 থেকে 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি। এবং এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এই যে এখানে ছবি দেখো, এখানে দেয়া আছে এই যে AB লাইনের জন্য বেয়ারিং কত বের করছে দেখো তো। নর্থ থেকে শুরু করছে, কতটুকু মেজারমেন্ট করছে? θ1। তাহলে এটা AB লাইনের হোল সার্কেল বেয়ারিং কত? θ1।
এখন আসো এসি, এসি এর বেয়ারিং কত বের করছে দেখো তো। থিটা 2 থিটা 2 থিটা 2 তাহলে এসি এর হোল সার্কেল বেয়ারিং কত? থিটা 2 থিটা 2। তারপর আসো এডি, এডি এর বেয়ারিং কোথা থেকে শুরু করছে দেখো, নর্থ থেকে শুরু করছে এবং শেষ হচ্ছে কোথায় এসে, এডি তে এসে কত মেজার করছে? থিটা 3 থিটা 3। এবং লাস্টে আসলো এএফ, এএফ এটা কোথা থেকে মেজারমেন্ট শুরু করছে? নর্থ থেকে নর্থ থেকে শুরু করছে এবং শেষ করছে কোথায় এসে? এএফ এএফ। এটা কত? থিটা থিটা 4 4 থিটা 4। তোমরা এটা হচ্ছে ভালো মতো একবার দেখবা যে হইছে নাকি হয় না, কথা বুঝতে পারছো? জি স্যার। এখন আসা হচ্ছে আমাদের কোয়াড্রেন্টাল বেয়ারিং বা রিডিউসড বেয়ারিং সিস্টেম। কোয়াড্রেন্টাল বেয়ারিং বা রিডিউসড বেয়ারিং সিস্টেম। কোয়াড্রেন্টাল বেয়ারিং সিস্টেমটা কোথায় আসে দেখো, আমরা এটাকে চারটা ভাবে ভাগ করে নিলাম। এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ফুল সার্কেল বেয়ারিং আমরা কোথা থেকে শুরু করতাম বলো তো? নর্থ থেকে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমরা হোল সার্কেল বেয়ারিং শুরু করতাম কোথা থেকে? নর্থ থেকে। কোয়াড্রেন্টাল রিডিউসড বেয়ারিং সিস্টেম, আরবিএস রিডিউসড বেয়ারিং সিস্টেম শুরু করব আমরা নর্থ, সাউথ অর সাউথ থেকে। নর্থ থেকে অথবা কোথা থেকে? সাউথ থেকে। সাউথ থেকে। ক্লকওয়াইজ or anti-clockwise or anti-clockwise। এই যেখানে লেখা আছে ক্লকওয়াইজ অর anti-clockwise depending upon the position of line। এখন আসো, আমাকে এখন প্রথমে আসো, মনে করো যে এখানে একটা লাইন টানলাম, এটা হচ্ছে ও এক্স। বলো তো এটা হচ্ছে এটাকে আমরা বলতেছি ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে আমরা বলি ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে আমরা বলি সেকেন্ড কোঅর্ডিনেট, এটাকে বলি হচ্ছে আমরা থার্ড কোঅর্ডিনেট, এটাকে বলা হয় ফোর্থ কোঅর্ডিনেট। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আসো প্রথম হচ্ছে ও এক্স লাইনের বেয়ারিং। বলতো আমি এখন প্রথমে হোল সার্কেল বেয়ারিংটা বের করি। হোল সার্কেল বেয়ারিং বলো ফার্স্ট কোঅর্ডিনেটে, তো এটা ফার্স্ট কোঅর্ডিনেট না লেখছি যে আমি এখানে? জি স্যার, ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেটে মনে করো এটা হচ্ছে থিটা 1। বলো তো এটা হোল সার্কেল বেয়ারিং কত হবে? নর্থ থেকে শুরু হয়েছে, ক্লকওয়াইজ গেছে, তাই না? জি স্যার। nx। হ্যাঁ, তাহলে হোল সার্কেল বেয়ারিং কত ফার্স্ট কোঅর্ডিনেট? এটা থিটা 1। থিটা 1 ফার্স্ট কোঅর্ডিনেটে কিন্তু লিখে দিয়েছি ফার্স্ট কোঅর্ডিনেট। আর বলো, আর আরবিএস সিস্টেম কোথা থেকে শুরু হবে? নর্থ থেকে শুরু হবে, সাউথ থেকে শুরু হবে, ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ, এবং অ্যাঙ্গেলটা হবে 0 থেকে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। 0 থেকে কয় ডিগ্রি? 0 থেকে 90 ডিগ্রি। এখন আসো, এখন বলো, এখন যদি আমি রিডিউস বেয়ারিং সিস্টেম বের করতে চাই, এটা কি নর্থ থেকে শুরু হবে নাকি সাউথ থেকে শুরু হবে? এই ও এক্স লাইনের জন্য সাউথ থেকে শুরু হবে। সাউথ থেকে যদি শুরু করো তাহলে বলো অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেল না? জি স্যার। জি স্যার। তাহলে কোথা থেকে শুরু করতে হবে? নর্থ থেকে। তাহলে কোথা থেকে শুরু করতে হবে আমার? নর্থ থেকে। নর্থ থেকে শুরু করতে হবে। নর্থ থেকে অ্যাঙ্গেলটা কত? তাহলে রিডিউস বেয়ারিং সিস্টেম কত আসবে? 45 আসবে এখানে। থিটা 1 না? তাহলে জি স্যার, ফার্স্ট কোঅর্ডিনেটে হোল সার্কেল বেয়ারিং আর রিডিউস বেয়ারিং কি? থিটা 1। আমি লিখি এখানে কোঅর্ডিনেট গুলো লিখি। ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে কি হলো আমার? হোল সার্কেল বেয়ারিং আর রিডিউস বেয়ারিং কি আমাদের ইকুয়াল না? দেখো তো, এটাও থিটা 1, ওটাও কত? থিটা 1। কথা বুঝতে পারছো? জি স্যার। এখন আসো, একটু মনোযোগ দাও, না মনোযোগ দিলে এটা বুঝতে পারবে না। এটা কিন্তু অনেক, এটা ক্রিটিক্যাল, এগুলো ম্যাথ আছে ছোট ছোট। এখান থেকে অলওয়েজ এক সেট কোশ্চেন আসে, প্রায় 46 মার্কের মধ্যে 30 মার্কের কোশ্চেন থাকে। এখন ধরো হচ্ছে এই যে এই লাইনটা ও এক্স লাইন। এখন বলো এটা যদি আমি যদি হোল সার্কেল বেয়ারিং বের করতে চাই, কোথা থেকে শুরু করব? নর্থ থেকে। সাউথ থেকে করতে হবে না, হোল সার্কেল বেয়ারিং নর্থ থেকে স্যার।
নর্থ থেকে শুরু করে কতটুকু আসবে? OX পর্যন্ত। তাহলে দেখো এটার মান কত হবে বলো তো? এটা 90 ডিগ্রি, তো এখানে 90 ডিগ্রি শেষ, তাহলে কত হতে পারে এটা? 120 120 ডিগ্রি। তাহলে বলো তো সেকেন্ড কোঅর্ডিনেটে হোল সার্কেল বেয়ারিং হচ্ছে 120 ডিগ্রি। সেকেন্ড কোঅর্ডিনেটে হোল সার্কেল বেয়ারিংটা কত আমাদের? 120 হোল সার্কেল বেয়ারিং হচ্ছে 120। এখন বলো আমার রিডিউস বেয়ারিং সিস্টেম আমরা কোথা থেকে শুরু করি? নর্থ থেকে শুরু করি নাকি সাউথ থেকে শুরু করি? নর্থ থেকে শুরু করতে পারি, সাউথ থেকে শুরু করতে পারবি। এটার মান কত হবে? 0 থেকে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এখন বলো এটা কি হবে? নর্থ, এখানে বলো রিডিউস বেয়ারিং সিস্টেম নর্থ থেকে শুরু করবা নাকি সাউথ থেকে শুরু করবা? সাউথ থেকে। বলো নর্থ থেকে শুরু হবে না সাউথ থেকে শুরু হবে? জান্নাতুল মামা আসো, জি স্যার। বুঝতেছো? জি স্যার, এটা বলো স্যার সাউথ থেকে, স্যার সাউথ থেকে হবে। সাউথ থেকে ক্লকওয়াইজ হবে নাকি এন্টি ক্লকওয়াইজ হবে? স্যার ক্লকওয়াইজ হলে নর্থ থেকে হবে। না দেখো এটা কি বলছি, রিডিউস বেয়ারিং সিস্টেম নর্থ থেকে শুরু করতে পারি, আমরা কোথা থেকে শুরু করতে পারি? সাউথ থেকে শুরু করতে পারি, সাউথ থেকে। ক্লকওয়াইজে শুরু করতে পারি, এন্টি ক্লকওয়াইজে শুরু করতে পারি, কিন্তু মান হইতে হবে কত থেকে? 0 থেকে 90। এখন তাই বলো, এটা সাউথ থেকে হবে এন্টি ক্লকওয়াইজ। এখন সাউথ থেকে ক্লকওয়াইজ হলে কি হয়? দেখো সাউথ থেকে ক্লকওয়াইজ হলে তো এত বড় একটা মান আসে, এটা কি হবে? না স্যার, এটা এন্টি ক্লকওয়াইজ হবে। তাহলে কোথা থেকে হবে এটা? নর্থ থেকে। নর্থ থেকে হবে না সাউথ নর্থ থেকে হবে? থেকে। সাউথ থেকে হবে স্যার। আচ্ছা তুমি দাঁড়াও, জান্নাতুল মাকে আমি South. বুঝাই নেই। আচ্ছা জান্নাতুল মা বলছো নর্থ থেকে শুরু হবে, নর্থ থেকে যদি আমি শুরু করি তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড় না? জি জি। কিন্তু আমাকে কি বলছে রিডিউস বেয়ারিং সিস্টেম কত হতে হবে? 0 থেকে 90 ডিগ্রি। তাহলে কোথা থেকে শুরু করবা? স্যার তাহলে তো সাউথ থেকে। তাহলে শুরু করবো সাউথ থেকে। সাউথ থেকে ক্লকওয়াইজ শুরু করবা নাকি এন্টি ক্লকওয়াইজ শুরু করবা? স্যার সাউথ থেকে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আচ্ছা সাউথ থেকে ক্লকওয়াইজ হবে ঘড়ির কাঁটার দিকে, তাহলে কত দিক আসে? এত বড় আসে। তাহলে এটা হইলো 90 দিকে বেশি হয়ে যায়। 90 থেকে বেশি হয়ে যায় না? জি। এবার বল তাহলে এবার কোন দিক থেকে শুরু করবা? সাউথ থেকে ক্লকওয়াইজ হবে নাকি এন্টি ক্লকওয়াইজ হবে? মামা জি স্যার। আসতেছো কেন? স্যার বুঝতেছি না। দেখো আমি তাহলে কি তো এটা বলছি, ক্লকওয়াইজই হবে। না তাহলে এন্টি ক্লকওয়াইজ দিলে কতটুকু হয়? এতটুকু না? জি সাউথ থেকে এন্টি ক্লকওয়াইজ, এখন এটা 90 ডিগ্রি থেকে ছোট। জি এখন বুঝতে পারছো? জি। তাহলে এটা কোথা থেকে হবে? সাউথ থেকে হবে, তাই না? বাকিটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে এটা সাউথ থেকে হবে। তাহলে সেকেন্ড অর্ডিনেট সিস্টেমে তাহলে বলতো তাহলে হোল সার্কেল বেয়ারিং আরবিএস এর মধ্যে মানে আমি কিভাবে বুঝতে পারি বলতো আরবিএস আর হোল সার্কেল বেয়ারিং কিভাবে হবে? তাহলে আরবিএস সিস্টেম মানে হচ্ছে কি হবে? 180 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বেয়ারিং, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আরবিএস টা কত হবে? এই এতটুকু বাইর করতে হলে কি করতে হবে? আমার এই টোটাল 180 ডিগ্রি থেকে কোনটা বাদ দিতে হবে? হোল সার্কেল বেয়ারিংটা 120 ডিগ্রিটা মাইনাস করলে হয়ে যাবে। তাহলে কত আসবে বলতো 180 থেকে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি। তাহলে এটা হবে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝতে পারছো? 60 ডিগ্রি। সেকেন্ড কোঅর্ডিনেটের ফর্মুলাটা বুঝা গেছে? জি স্যার। এখন এখন এটা মামা অ্যানসার দিবা, তারপর আমি আরেকজনকে ধরবো। আমি বারবার বলতেছি লাস্ট 2 সপ্তাহে এই 2 সপ্তাহে যা পড়াবো এগুলো খুব ক্রিটিক্যাল। তোমরা এতদিন ইজি জিনিস পড়ছো, লেবেলিং আর এটা একটু টাফ, তো এগুলো একটু ভালো মতো মনোযোগ দাও, না পারলে আমাদের জিজ্ঞেস করবা। এখন আসলে ও থেকে এক্স পরিমাণ লাইন। এখন আমাকে বলো স্যার এইটা নর্থ থেকে হবে। দাঁড়াও আমাকে বলি, আগে বলো হোল সার্কেল বেয়ারিং কোথা থেকে শুরু করবো? আমরা নর্থ থেকে শুরু করি না সাউথ থেকে শুরু করি? নর্থ থেকে স্যার। তাহলে নর্থ থেকে শুরু করে এখান থেকে এতটুকু আসলাম, এটা কয় ডিগ্রি হতে পারে বলতো? এটা এটুকু হচ্ছে 180 ডিগ্রি, এটা কয় ডিগ্রি হবে? 210 ডিগ্রি। 210 ডিগ্রি। আচ্ছা ধরলাম যে 210 ডিগ্রি। তাহলে থার্ড কোঅর্ডিনেটে আমাদের হোল সার্কেল বেয়ারিং কত? 210 ডিগ্রি। এখন বলো, এখন আমাদের রিডিউস বেয়ারিং সিস্টেম
অবশ্যই 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে হতে হবে, ক্লকওয়াইজ হবে, না হলে এন্টি ক্লকওয়াইজ হবে, নর্থ থেকে নিব না হলে সাউথ থেকে নিব। বলো এটা নর্থ থেকে নিবা নাকি সাউথ থেকে নিবা, কোনটা থেকে নিলে ছোট হবে? স্যার এইটা হবে সাউথ থেকে। ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? আমি বলছি 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকতে হবে। বলো। স্যার এটা এন্টি ক্লকওয়াইজ হবে। এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ হলে কোথায় হয় দেখো, এন্টি ক্লকওয়াইজ আমি উল্টা দিয়া এখান থেকে, এন্টি ক্লকওয়াইজ বুঝো ঘড়ির কাঁটার বিপরীত স্যার দিকে। উল্টো দিকে স্যার, তাহলে এটা ক্লকওয়াইজ হবে। আচ্ছা তাহলে এটা কি হবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হবে। তাহলে এটা কতটুকু হবে? এই যে এতটুকু। এখন বলো তো এটা ফর্মুলাটা আমরা কিভাবে জেনারেট করতে পারি? তাহলে আরবিএস সিস্টেম কি হবে? আরবিএস সিস্টেম হবে হোল সার্কেল বেয়ারিং থেকে কত মাইনাস করতে হবে? 180 ডিগ্রি মাইনাস করলে হয়ে যায় না? জি স্যার। বুঝতে পারছো? জি। আচ্ছা এবার কে আছে দেখি তো, তোমাদের একজন আসে নাই ক্লাসে, কে আসে নাই? স্যার সবাই আছে। আচ্ছা রাহুল দেবনাথ কথা শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা এবার তুমি অ্যানসার দাও। ফোর্থ কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট ও এস। বলো এটা নর্থ, এটা নর্থ থেকে হোল সার্কেল বেয়ারিং কোথা থেকে নিব, নর্থ থেকে নিব নাকি সাউথ থেকে নিই আমরা? বলো। নর্থ থেকে। স্যার নর্থ থেকে। নর্থ থেকে নিয়ে এই যে যেটুকু আসলাম, এটা কয় ডিগ্রি হতে পারে আনুমানিক? এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, 370 এর বেশি। 70। তাহলে ধরলাম এটা 300 ডিগ্রি। জি স্যার 300। আচ্ছা এখন বলো এখানে, এখানে যে কোঅর্ডিনেট সিস্টেম আছে আরবিএস সিস্টেম, আরবিএস সিস্টেম নর্থ থেকে নিবা নাকি সাউথ থেকে নিবা? কোথা থেকে নিলে ছোট হবে এই লাইনের জন্য? স্যার নর্থ থেকে। ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ হবে এটা? শুনো, ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর এন্টি ক্লকওয়াইজ হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বিপরীত দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কোন দিকে নিব? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। তাহলে এন্টি ক্লকওয়াইজ নিলে আমার ছোট হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে ফর্মুলা কত হবে বলো তো এটাতে? তাহলে এখানে আরবিএস সিস্টেমের ফর্মুলা কত হবে? আরবিএস সিস্টেম ইকুয়াল হচ্ছে 360 ডিগ্রি মাইনাস কত? ডব্লিউসিবি। ডব্লিউসিবি। এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাগুলো মাথায় রাখা লাগবে। এখন আসো আমরা হচ্ছে এখানে দেখি। দেখো প্রথমে একটা লাইন আঁকছি এই লাইনটার জন্য, এই লাইনের জন্য কয় ডিগ্রি দেয়া আছে দেখো তো, কয় ডিগ্রি দেয়া আছে এখানে? 27 ডিগ্রি। 27 ডিগ্রি। তাহলে দেখো 27 ডিগ্রি হলে এটা কি লাগছে, নর্থ থেকে কোন দিকে আছে? নর্থ থেকে ইস্ট। নর্থ থেকে ইস্টের দিকে আছে। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাকে এটা বলতে হবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো হচ্ছে তোমাদের 90 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স। আমাকে বলো ও এক্স লাইনের আরবিএস সিস্টেমে বেয়ারিং কত হবে? 60 ডিগ্রি হবে নাকি 120 ডিগ্রি হবে? স্যার 60 ডিগ্রি স্যার। 120 ডিগ্রি হবে। 120 ডিগ্রি স্যার। নর্থ থেকে আসবে এটা। আরবিএস সিস্টেম বলছি স্যার 60 ডিগ্রি স্যার। তাহলে স্যার 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রি কোথা থেকে শুরু হয়েছে? সাউথ থেকে শুরু হয়েছে না? সাউথ থেকে হবে স্যার, তাহলে সাউথ থেকে, যে সাউথ হবে। থেকে এন্টি ক্লকওয়াইজ, সাউথ থেকে কোন দিকে আছে এই জন্য সাউথ লিখলাম, তারপর 60 ডিগ্রি লিখলাম, তারপর ইস্টের দিকে গেছে না এটা লাইনটা এই অ্যারো দেখে? জি স্যার। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার স্যার হয়েছে? এটা কিভাবে 60 ডিগ্রি হইছে? 120 আর 60 কত? 180 ডিগ্রি না টোটালটা? জি স্যার। এভাবে হয়েছে আর কি। আচ্ছা আরেকটা দেখাই, এটা বলতে হবে। এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে ডিগ্রি। আমাকে বলো তো এটা নর্থ, এটা সাউথ, এটা ও, এটা হচ্ছে ডি। ওডি লাইনের জন্য আরবিএস সিস্টেম কত বলো তো? কয় ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এটা কিভাবে লিখবো আমি?
কোথা থেকে শুরু হয়েছে? সাউথ থেকে শুরু হয়েছে না? S30 S30 ডিগ্রি কোন দিকে শেষ হয়েছে? ওয়েস্টে শেষ হয়েছে। ওয়েস্ট W। এটা সবাই বুঝে গেছে? রাহুল স্যার। দেবনাথ? জি স্যার। আচ্ছা, তাহলে আসো আমরা কিছু ম্যাথ করি। এই যে ছোট ছোট কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো করব আজকে। প্রথমে দেখো, কনভার্ট দ্য ফলোইং WCB টু কোয়াড্রেন্টাল বেয়ারিং। হোল সার্কেল বেয়ারিং কে আমরা কোন বেয়ারিং এ চেঞ্জ করব? আর RBS সিস্টেমে চেঞ্জ করব। এখন আসো, প্রথমটা কয় ডিগ্রি অ্যাঙ্গেল? হোল সার্কেল বেয়ারিং বলছে 22 ডিগ্রি। এই যেভাবে লিখবা, হোল সার্কেল বেয়ারিং কোথা থেকে শুরু হবে? নর্থ থেকে। এই যেটুকু কথা নর্থ থেকে শুরু হয়েছে, হোল সার্কেল বেয়ারিং হচ্ছে 22 ডিগ্রি 23 মিনিট। 23 মিনিট। এখন বলো তো এটা কোন কোঅর্ডিনেটে আছে? 1 নাম্বার কোঅর্ডিনেটে না? জি জি স্যার। স্যার। তাহলে আমি কি লিখছিলাম? 1 নাম্বার কোঅর্ডিনেটে RBS কি হবে আর হোল সার্কেল বেয়ারিং কি হবে? সমান সমান সমান। হবে। সমান হবে। তাহলে বলো, তাহলে এটা 1 নাম্বার ম্যাথের জন্য, এটার জন্য RBS কত হবে? 22 ডিগ্রি 23 23 মিনিট। মিনিট। 23 মিনিট। কিন্তু লিখতে হবে কিভাবে? নর্থ থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? নর্থ, সাউথ, ইস্টে। ইস্টে। বুঝে গেছে? মামা বুঝছো? জি আচ্ছা, এখন আসো 2 নাম্বার। 2 নাম্বারে 211 আচ্ছা ডিগ্রি। স্যার। বলো। স্যার ইস্টে শেষ হবে নাকি সাউথে শেষ হবে ওইটা না, বুঝবো ইস্টে শেষ কিভাবে? হবে। যে কোঅর্ডিনেট বলছে 90 ডিগ্রির মাঝখানে, নর্থ জি, থেকে স্যার। শুরু হবে, ইস্টে শেষ হবে। সাউথ থেকে শুরু হলে ওয়েস্টে বা ইস্টে শেষ হবে। কথা বুঝতে পারছো? সাউথের জি, আগে স্যার। তো ইস্ট আছে। জি স্যার। দাঁড়াও, একটু হোল্ড করো। স্যার প্রথম যে ছিলাম না তো এই জন্য সমস্যা হয়েছে। আচ্ছা, পরেরটা কত দেয়া আছে দেখো তো, কত ডিগ্রি? 211 ডিগ্রি 54 মিনিট। 211 ডিগ্রি 54 মিনিট। আসো, 211 ডিগ্রি 54 মিনিট আসি আমি। এখন আসো, 211 ডিগ্রি কোথা থেকে শুরু হবে? নর্থ থেকে শুরু হবে, তাই না? জি এখানে স্যার। 180 ডিগ্রি, তাহলে এখানে হবে 211 ডিগ্রি। কয় নাম্বার কোঅর্ডিনেট আছে এটা? থার্ড। থার্ড কোঅর্ডিনেটে। থার্ড কোঅর্ডিনেটে আছে। তো থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল আমার? RBS ইকুয়াল কি? হোল সার্কেল বেয়ারিং মাইনাস কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এখানে কত হবে বলো তো? হোল সার্কেল বেয়ারিং 211 ডিগ্রি 54 মিনিট মাইনাস কত? 180। 180। তারপর যেটা আসে সেটা। হলুদ কালারটা বাজে, এটা বুঝে যায় না। এরপরটা কয় ডিগ্রি আছে? 327 ডিগ্রি 24 মিনিট। তাহলে 327 ডিগ্রি নর্থ থেকে শুরু হবে। 327 ডিগ্রি কোথায় আসবে বলো তো? কয় নাম্বার কোঅর্ডিনেটে ওয়েস্টে আসবে? 4 ফোর্থ নাম্বার। কোঅর্ডিনেট। ফোর্থ। ফোর্থ কোঅর্ডিনেটে আসবে 327 ডিগ্রি 24 মিনিট। তাহলে বলো তো এটা এটা কয় নাম্বার করে? 4 নাম্বার কোঅর্ডিনেটের ফর্মুলা কি লিখছিলাম? RBS ইকুয়াল কত? 360 360 মাইনাস ডিগ্রি মাইনাস WCB। তাহলে এটা কত হবে? 360 ডিগ্রি মাইনাস 327 ডিগ্রি 24 মিনিট 327 ডিগ্রি 24 সেকেন্ড। 24 মিনিট। 24 মিনিট। তোমরা জানো যে ক্যালকুলেটরে কিভাবে মিনিট বসাতে হয়? জানো? ডিভাইড বাই 60। স্যার ভুলে গেছি, অনেক আগে বসাইছিল। তোমাদের ওই যে ক্যালকুলেটর যারা ইএস ক্যালকুলেটর ইউজ করো, তারা দেখবে যে তোমাদের ইএনজি এর উপরে একটা সংখ্যা আছে। এই যে দেখা যাচ্ছে ক্যালকুলেটরটা? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে দেখো, এখানে একটা পয়েন্ট আছে, এটা 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 এটা। মনে করো আমি 25 ডিগ্রি রাখবো, এখানে 50 দিব। তারপর হচ্ছে এখানে দেখো এবিসি এর উপরে এই যে এখানে একটা বাটন আছে, দিলাম। এবার 27 আবার দিলাম, তাহলে এটা 27 মিনিট আকারে থাকবে, বুঝছো? জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন তো স্যার?
জাস্ট হচ্ছে এই পয়েন্টটা মনে রাখো, পয়েন্টটা হচ্ছে হাইপের পাশে একটা বাটন আছে, এই যে বাটনটা কিসের পাশে? HYP হাইপ, এটার পাশে একটা বাটন আছে দেখো, ওই যে কমার মতো করে, কমার মতো করে তিনটা কমা দেওয়া। তিনটা কমা দেয়া। তাহলে কি করবা, 50 লিখে কমা দিবা, তারপর 27 মিনিট লিখে আবার কমা দিবা, তাহলে হয়ে যাবে, বুঝছো? তাহলে 180 ডিগ্রি মাইনাস 57,30, এবার ইকুয়াল দাও, তারপর যেটা আসবে সেটাকে আবার হচ্ছে কমাতে ক্লিক করবা, তাহলে আইসা করবে। এই যে দেখো, কথা বুঝতে পারছো? আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা, এখন হচ্ছে কনভার্ট টু কোয়াড্রেন্টাল বেয়ারিং টু হোল সার্কেল বেয়ারিং। কোয়াড্রেন্টাল বেয়ারিং থেকে হোল সার্কেল বেয়ারিং এ হচ্ছে আমি কিভাবে কনভার্ট করতে পারি। প্রথমটা কি আছে দেখো তো, নর্থ থেকে কত? 12 ডিগ্রি 24 মিনিট ইস্টের দিকে। এভাবে লিখো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ থেকে শুরু হয়েছে, নর্থ থেকে কত? 12 ডিগ্রি 24 মিনিট। তাহলে এতটুকু হচ্ছে 12 ডিগ্রি 24 মিনিট। এটা কয় নাম্বার কোঅর্ডিনেট আছে? ফার্স্ট। 12 ডিগ্রি 24 মিনিট। তাহলে হোল সার্কেল বেয়ারিং কত হবে? WCB ইকুয়াল টু RCB। হ্যাঁ, WCB ইকুয়াল কত? RCB। WCB ইকুয়াল হচ্ছে RCB। তাহলে হোল সার্কেল বেয়ারিং কত হবে? 12 ডিগ্রি 24 মিনিট। তো এভাবে হচ্ছে বাকিগুলো করবা, এই 2 নাম্বারটা করবা, 3 নাম্বারটাও করবা। তো তোমরা হচ্ছে আজকের জন্য অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা এগুলো হচ্ছে সবাই করবা, এটা করে হচ্ছে জমা দিবা আর কি, গ্রুপে জমা দিবা, আমি দেখে নিব আর কি। তার শুধু 6.1। 6.1 এক্সাম্পল 6.1। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফোর বেয়ারিং আর ব্যাক বেয়ারিং নিয়ে পড়বো। এগুলো আরেকটু ক্রিটিক্যাল, তোমরা একটু মনোযোগ দিবা। আমরা নেক্সট ক্লাসে এগুলো করবো। তারপর হচ্ছে আমরা ম্যাথ আছে কিছু, যে ম্যাথ করবো আমরা, এই ম্যাথ গুলো আমরা করবো। জি স্যার। তার গ্রুপে যে একটা স্যার ফাইল দিয়েছিলেন স্যার, ওই ফাইলটা স্যার ওপেন হয় না স্যার। স্যার আমার ওপেন হচ্ছে না। আচ্ছা, ওগুলোর আমি পিডিএফ ফাইল দিব আর কি তোমাদেরকে, আজকে দিব পিডিএফ ফাইল, একটু করে দিচ্ছি দাও। স্যার আগেরটা সব স্যার একটা ওপেন হয় না। আচ্ছা, সবগুলোরে আমি পিডিএফ করে আপলোড দিচ্ছি আর কি। ধন্যবাদ স্যার। আপনার ক্লাসরুম থ্যাংক ইউ স্যার। ক্লাসরুম নাই, কি ক্লাসরুম নাই স্যার, আপনার গুগল ক্লাসরুম স্যার? না, গুগল ক্লাসরুম আমি ক্রিয়েট করি নাই। তোমাদের গ্রুপে থাকবে আর কি, এগুলো তোমাদের সমস্যা হবে না। তোমরা এগুলো মোবাইলে ডাউনলোড করবে আর ল্যাপটপে ডাউনলোড করে নিবে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর না হয় আমি পরীক্ষার আগে দিয়ে তখন ওগুলো আবার একসাথে সবগুলো আবার আপলোড দিব আর কি। তোমাদের কেন, তোমাদের তো তোমাদের মানে সফটওয়্যারটা নাই মোবাইলে এটা ওপেন করার, কারণ ওগুলো ওপেন হওয়ার স্যার আমার তো ওপেন হয় স্যার ল্যাপটপে। আমার সবগুলো হয়েছে এখন। স্যার কি সফটওয়্যার লাগবে স্যার? দেখো তোমরা হচ্ছে ওই যে WPS অফিসটা করতে পারো, বা WPS অফিস, হ্যাঁ ওইটা দিলে তোমরা পারবা আর কি। ওটা মনে হয় নাই মোবাইলে তোমাদের, এই জন্য তোমাদের ওপেন হয় না। আচ্ছা, আমি পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা ওপেন করো আর কি। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর কি। স্যার থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।